নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো খেলার খবরে। একানা স্টেডিয়ামে দুরন্ত জয়ে লখনৌ সুপার জায়ান্টস চেন্নাইয়ের বিরুদ্ধে আগের হারের বদলা নিল। প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংস 187 রান তুললেও সেই লক্ষ্য সহজেই তাড়া করে ফেলে লখনৌ। দলের জয়ের নায়ক মিচেল মার্শ, যিনি মাত্র 38 বলে 90 রানের বিস্ফোরক ইনিংস খেলেন। শুরুতেই মার্শের আক্রমণাত্মক ব্যাটিং চেন্নাইয়ের বোলারদের চাপে ফেলে দেয়। অন্যদিকে চেন্নাইয়ের হয়ে লড়াই করেন কার্তিক ও ডেওয়াল্ড ব্রেভিস। কার্তিক 71 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেও শেষ দিকে বড় রান তুলতে পারেনি দল। জবাবে লখনৌ প্রথম 6 ওভারেই ম্যাচের ভিত করে নেয়। পরে নিকোলাস পুরন ও ঋষভ পন্থ চাপ সামলে ম্যাচ শেষ করেন। মার্শ আউট হওয়ার পরে কিছুটা চাপে পড়লেও দ্রুত ম্যাচে ফিরে আসে লখনৌ। শেষ দিকে পুরন পরপর 4টি ছক্কা মেরে জয় নিশ্চিত করেন। এই জয়ের ফলে শেষ 4-এ ওঠার লড়াইয়ে নিজেদের আশা জিয়ে রাখল লখনৌ, আর চেন্নাইয়ের সামনে বাড়ল চাপ। টি-20 বিশ্বকাপে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার স্বীকৃতি হিসেবে বিহার সরকারের তরফে 1 কোটি টাকা পুরস্কার পেলেন ঈশান কিষান। শুক্রবার পাটনায় মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী তার হাতে চেক ও স্মারক তুলে দেন। ঝাড়খণ্ডের হয়ে ঘরোয়া ক্রিকেট খেললেও ঈশানের শিকড় বিহারি। পাটনায় বড় হওয়া এই ক্রিকেটারকে বিহারের ভূমিপুত্র বললেও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। বিশ্বকাপে 9 ম্যাচে 317 রান করে ভারতের অন্যতম সফল ব্যাটার ছিলেন ঈশান। পাকিস্তানের বিরুদ্ধে তার 77 রানের ঝোড়ো ইনিংস দলের জয়ে বড় ভূমিকা নিয়েছিল। বর্তমানে আইপিএলও দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে 12 ম্যাচে 420 রান করেছেন ঈশান। অধিনায়ক প্যাট কামিন্সের অনুপস্থিতিতে কয়েকটি ম্যাচে দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি। বিহার সরকারের এই সম্মান পাওয়ার পরে সমাজ মাধ্যমে ঈশানকে শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য ক্রিকেট প্রেমী। দেশের হয়ে আগামী দিনেও তার কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশা আরও বাড়ছে। বাংলাদেশের কাছে প্রথম টেস্টে হারার পর আরও বড় ধাক্কা খেল পাকিস্তান। মিরপুরে ম্যাচ চলাকালীন নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারায় শান মাসুদের দলকে শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। ম্যাচে পাকিস্তান 8 ওভার কম বল করায় ক্রিকেটারদের ম্যাচ ফি 40% জরিমানা করা হয়েছে। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের 8 পয়েন্টও কেটে নেওয়া হয়েছে তাদের। নিয়ম অনুযায়ী প্রতি ওভার কম করলেই ম্যাচ ফির 5% জরিমানা এবং 1 পয়েন্ট কাটা হয়। ম্যাচ শেষে রেফারি জেফ ট্রোর সামনে ভুল স্বীকার করে নেন পাকিস্তানের অধিনায়ক। এই শাস্তির ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বড় ধাক্কা খেল পাকিস্তান। 3টি টেস্টে 1 জয় ও 2 হার নিয়ে তাদের পয়েন্ট নেমে দাঁড়িয়েছে 4 পয়েন্ট শতাংশ কমে হয়েছে 11.11। তালিকায় এখন 8 নম্বরে নেমে গিয়েছে পাকিস্তান। তাদের নিচে রয়েছে শুধু ওয়েস্ট ইন্ডিজ। গুরুত্বপূর্ণ ডার্বিকে ঘিরে বাড়ছে উত্তেজনা। 17 মে যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। আয়োজকদের আমন্ত্রণ গ্রহণ করে তিনি মাঠে থাকার কথা নিশ্চিত করেছেন। এবার 2 ক্লাব যৌথভাবে ডার্বির আয়োজন করছে। মোট 62,000 টিকিট সমান ভাগে সমর্থকদের মধ্যে বিলি করা হয়েছে। টিকিটের চাহিদা এতটাই বেশি যে 2 ক্লাবের কর্তাদের হিমশিম খেতে হচ্ছে। 21 মে আইএসএল এর শেষ দিনে কলকাতার 2 প্রধানই আলাদা ম্যাচে খেলবে। ইস্ট বেঙ্গল কিশোর ভারতীতে নামবে ইন্টার কাশীর বিরুদ্ধে, আর মোহনবাগান যুব ভারতীতে মুখোমুখি হবে এসসি দিল্লির। 2 দলই তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেলেও লিগ জয়ের লড়াই অনেকটাই নির্ভর করছে ডার্বির ফলের উপর। এদিকে 22 মে কলকাতায় চ্যাম্পিয়ন দলের হাতে আইএসএল এর ট্রফি তুলে দেওয়ার পরিকল্পনা করেছে ফেডারেশন। সেই অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রীর উপস্থিতি চাইলেও তিনি সময় দিতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে ডার্বির দিন তার মাঠে উপস্থিতি ইতিমধ্যেই ফুটবল প্রেমীদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। ফিফা বিশ্বকাপের আগে নিজেদের প্রাথমিক দল ঘোষণা করে দিল ফ্রান্স, বেলজিয়াম এবং জাপান।
নির্ধারিত সময়ের আগেই 25 জনের স্কোয়াড প্রকাশ করল 3 দেশ। আগামী 1 জুনের মধ্যে বাকি দেশগুলিকেও চূড়ান্ত দল জমা দিতে হবে। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশ এবার আক্রমণ ভাগে ভরসা রেখেছেন একাধিক তরুণ ও অভিজ্ঞ ফুটবলারদের উপর। কিলিয়ান এমবাপে, ওসমানে দেমবেলে, রায়ান চেরকি, মাইকেল ওলিসে এবং ডিজিয়ার ডুয়েরের মতো ফুটবলাররা সুযোগ পেয়েছেন দলে। গোলরক্ষক হিসেবে রাখা হয়েছে রেভিন রেসাইরকে। তবে গত বিশ্বকাপের ফাইনালে নজর কাড়া র্যান্ডেল কোলো মুয়ানিকে এবার দলে রাখা হয়নি, তার বদলে সুযোগ পেয়েছেন ফিলিপ মাতেতা। অন্যদিকে বেলজিয়াম দলে প্রত্যাবর্তন ঘটেছে রোমেলু লুকাকুর। দীর্ঘদিন পর চোট সারিয়ে তিনি ফিরেছেন জাতীয় দলে। সঙ্গে রয়েছেন কেভিন ডি ব্রুইন এবং থিবো কুর্তোয়া। তবে তরুণ প্রতিভা নাথান ডেকার্ট এবং অভিজ্ঞ লুইস ওপেন্দা জায়গা পাননি। জাপান দলেও রয়েছে চমক। ব্রাইটনের তারকা কাওরু মিতোমাকে বাদ দেওয়া হয়েছে, তবে ওয়াতারু এন্দো এবং ইউতো নাগাতোমো সুযোগ পেয়েছেন। চোটের কারণে দলে নেই তাকুমি মিনামিনো। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।